আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাদ-দান। হে পৃথিবীর মানুষ, যারা তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূল পরকালকে বিশ্বাস করো, মেনে নিয়েছো, তোমরা মানুষের প্রতি ধারণা করো না। নিশ্চয়ই কিছু ধারণায় পাপ হয়। মানুষের প্রতি তোমরা ধারণা করো না, ধারণাতে পাপ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বলেন, ইয়াকুমুয যান্না ফাইন্নাদ যান্না আকযাবুল হাদিস। তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, ধারণাই সবচেয়ে বড় মিথ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পাপের সবচেয়ে বড় পাপ হলো শিরক করা। পাপের দ্বিতীয় মহাপাপ হলো পিতামাতার অবাধ্য চলা। পাপের তৃতীয় মহাপাপ হলো মিথ্যে কথা বলা। আর ধারণাই সবচেয়ে বড় মিথ্যে। তাহলে আপনি যে মানুষের প্রতি না জেনে একটা খারাপ ধারণা করলেন, এটা কেমন হলো? না, ওই কথা আমি বলবো না, কে করেছে আমি জানি না, অতএব এই সামান্য কথা বলে আমি পরকাল হারাতে রাজি নই, এইটা আপনাকে বলতে হবে। আপনি কেন এখানে গেলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। সামনে বদনাম করে যে, পিছনে বদনাম করে যে, সুনিশ্চিত জাহান্নামে যাবে সে। এ কথা আল্লাহ তাআলার সরাসরি ঘোষণা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। সামনে বদনাম কুটনামি করে যে, পিছনে বদনাম কুটনামি করে যে, সে সুনিশ্চিত অয়েল নামক জাহান্নামে যাবে। এ কথা আল্লাহ তাআলা বলেন। বদনামের ফলাফল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলার ওই কথাতে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা পরের বাক্যে বললেন, ওয়ালা তাজাসসু। তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না, মানুষের বদনাম বের করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ালা তাহাসসু ওয়ালা তাজাসসু। তোমরা মানুষের গোপন কথা কান দিয়ে শোনো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনা মহাপাপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাসামা হাদিসা কওমিন। কেউ যদি কোনো মানুষের কথাতে কান লাগায়, ভালো করে শোনার চেষ্টা করে, তার নাম কান লাগিয়ে শোনা। কেউ যদি কারো কথা শোনার চেষ্টা করে, অহম লাহুম কারিহুন, তারা এটা ভালোবাসে না যে আমার কথা কেউ শোনুক, তাই তো তারা গোপনে বলছে। কেউ যদি কারো কথা শোনার চেষ্টা করে অথচ তারা চায় না যে সে শোনুক, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুব্বা ফি ওজনাইহি আল অনক ইয়াউমাল কিয়ামা। বিচারের মাঠে তার কানে জাহান্নামের আগুনে সীসা তামাকে গরম করে ঢেলে দেওয়া হবে। সীসা তামাকে গলিয়ে তার কানে ঢেলে দেওয়া হবে যদি কেউ কারো গোপন কথা কান লাগিয়ে শোনে। হাদিস মুসলিম। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখার চেষ্টা করতেন। তিনি নিজে বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কেউ যদি দুনিয়াতে মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখে, তাহলে আল্লাহ তাআলা বিচারের মাঠে তার দোষ ত্রুটি ঢেকে রেখে তাকে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন। অন্য বিবরণে এভাবে এসেছে, বিচারের মাঠে আপনি একজন মানুষের দোষ ঢেকে রাখা মানুষ, বিচারের মাঠে আপনাকে সামনে নিয়ে এসে কাউকে দেখতে দিবেন না। তার রহমতের বাহু দিয়ে তাকে ঢেকে নিয়ে আপনাকে দেখাবেন যে হালতারিফু জাম্বা হাজা, তুমি কি চিনতে পারছো এটা কি, এটা কার পাপ? তখনও বলবে, জি আমি চিনতে পারছি, এটা আমারই পাপ। তখন আল্লাহ তাআলা বলবেন, হাল জালামাকা কাতাবাতি। তোমার উপরে আমার লেখকরা কি জুলুম করেছে? তুমি কি মনে করো যে আমার লেখক এটা অন্যায়ভাবে লিখে দিয়েছে? তখনও বলবে, লা ইয়া রাব্বি, না না না, আমি এটা বলিনি যে ফেরেশতারা এই পাপটা জুলুম করে লিখে দিয়েছে অন্যায়ভাবে, এটা আমি বলছি না। তখন আল্লাহ তাআলা বলবেন, হাল ওজনুল্লাহ, তুমি কি আমাকে কিছু বলতে চাও? তোমার কোনো বলার আছে এখানে? তখন লোকটি বলবে, জি না, আমার কিছু বলার নেই। তখন আল্লাহ তাআলা বলবেন, দেখো, তুমি দুনিয়াতে মানুষের দোষ ত্রুটি পাপ ঢেকে রেখেছিলে, যার কারণে আমি আল্লাহ আজকে তোমার দোষ ত্রুটি পাপ কাউকে দেখতে দেব না, যা আমি তোমাকে মাফ করে দিলাম, তুমি জান্নাতে চলে যাও। এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন।
যে কেউ যদি কারো দোষ ত্রুটি ঢেকে রাখে তাহলে আল্লাহ তাআলা বিচারের মাঠে তার দোষ ত্রুটি ঢেকে রেখে তাকে জান্নাতে দিয়ে দেবেন। মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাইজ ইবনে মালিক রাসূলের দরবারে এসে বলল, তাহের নিয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বলছেন, ইরজে, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরিল্লাহ, তুমি ক্ষমা চাও, তোবেলাহে তুমি তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটি চলে গেল, একটু গিয়ে আবার ফিরে এসে বলছে, আল্লাহ রাসূল আপনি আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বলছেন, তুমি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটি চলে গেল, আবার ফিরে এসে বলছে, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল বললেন, তুমি ফিরে যাও, ক্ষমা চাও, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটি চলে গেল, আবার ফিরে এসে বলছে, আল্লাহ নবী আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বলছেন, আবিহি জনুন, লোকটা কি পাগল? আমি তো বলছি তুমি চলে যাও, সে যায় না কেন? সে কেন বলে যে আমার বিচার করে দেন? আসলেই কি সে পাগল? সাহাবীগণ বলছেন, জিনা, ও পাগল নয়, ও ভালো মানুষ। তখন আল্লাহ রাসূল বলছেন, আর সারেবা খামরান, সে কি মদ পান করেছে, নিশাদার দ্রব্য পান করেছে, তার তাই মস্তিষ্ক বিকৃত হয়েছে, সে আমার কথা বুঝে না, আমি তাকে চলে যেতে বলছি, সে যায় না কেন? ফাকামা রাজুলুন ফাস্তানকাহু, একটা লোক দাঁড়িয়ে মুখে নাক লাগিয়ে মুখটা সঙ্গে দেখে বলল, আল্লাহ রাসূল এ তো মদ পান করেনি, এ ভালো মানুষ। তখন আল্লাহ রাসূল বলছেন, তুমি কি অশ্লীল কাজে লিপ্ত হয়েছ? লোকটি বলছে, জি হ্যাঁ। তখন যা হওয়ার তাই হলো, 1 2 3 4 5 6, একবার বললেন ফিরে যাও, দ্বিতীয়বার বললেন ফিরে যাও, তৃতীয়বার বললেন ফিরে যাও, চতুর্থবার বলছেন, লোকটা কি পাগল? এখনো বলছেন না যে তোমাকে কেন পবিত্র করব, ঘটনা কি? পঞ্চমবারে বলছেন, তাহলে কেউ মদ পান করেছে? এখনো আল্লাহর নবী বলছেন না যে কেন পবিত্র করব। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাপটা প্রকাশ করতে চাচ্ছেন না। আমি আপনাকে বলতে চাচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানতে পারছেন ঘটনা কি, কিন্তু পাপটা মানুষ সমাজে প্রকাশক এটা চায় না। শেষ পর্যন্ত যখন হয়েই গেল, তখন বিচার যা হওয়ার তাই হলো। তবে এই মাইজ ইবনে মালিক, এ একজন ধনী মানুষের বাড়িতে কাজ করত, তার নাম হজ্জাল। হজ্জালের স্ত্রীর সাথে সে অন্যায় কাজে লিপ্ত হয়, যার কারণে তার মালিক জানতে পেরে তাকে এখানে পাঠায় পরামর্শের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বিষয়ে পরামর্শ প্রকাশ পেয়ে গেলে তখন বিচার হয়, নিজে আর ঠেকাতে পারেন না। শেষ পর্যন্ত কোনো একদিন হজ্জালের সাথে হজ্জালের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা, মাইজ ইবনে মালিকের মালিকের সাথে। তখন আল্লাহ রাসূল হজ্জালকে দেখে বলছেন, হজ্জাল, লাউ সাতারতা খাবারা মাইজ ইবনে মালিক লাকুনতা খায়রান কাসীর, তুমি যদি মাইজ ইবনে মালিককে আমার কাছে না পাঠাতে, পরামর্শের জন্য, বিষয়টি জানার জন্য তুমি আমার কাছে পাঠিয়েছিলে, তুমি যদি মাইজ ইবনে মালিকের দোষকে ঢেকে রাখতে, কারো কাছে প্রকাশ করতে না, তাহলে যে কত ভালো হতো, তাহলে যে কত ভালো হতো। কেন যে তুমি আমার কাছে পাঠালে? হজ্জাল, তুমি যদি তার দোষ ঢেকে রাখতে তাহলে কত ভালো হতো। ইসিম তাবজিল শব্দ ব্যবহার করেছেন আল্লাহর নবী, যা আপনাকে বোঝানো কঠিন, খুব বেশি বেশি ভালো হতো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাজিদুনা শাররাল ওয়াজহে জাল ওয়াজহাইনে, বিচারের মাঠে সবচেয়ে নিকৃষ্ট ঘৃণিত মানুষ পাবে তাকেই, আল্লাযী ইয়াতি হাওলায়ে বিওয়াজহিন ওয়া ইয়াতি হাওলায়ে বিওয়াজহিন, যে এখানে এক কথা বলে ওইখানে আরেক কথা বলে, যার নাম চুগলখোর, যে কুটনামি করে বেড়ায়, এই মানুষটা হবে বিচার মাঠে সবচেয়ে নিকৃষ্ট খারাপ মানুষ। তাহাজ্জুদ পড়ার পরেও এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। দেখবেন কারো স্বভাবই এরকম, সে মানুষের বদনাম না করলে শান্তি পায় না। এখানে বসেছে এক কথা বলল, আর এক জায়গা থেকে এই কথারই বিপরীত ওখানে গিয়ে বলল। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা জাওয়াজাইনে কানা লাহু ইয়াউমাল কিয়ামা লিসানানি মিন নার, যে ব্যক্তি হবে দোমুখা, যার মুখ দুইটা, যে চুগলখড়ি করে, যে কুটনামি করে বেড়াই, বিচার মাঠে এর একটা মুখ হবে দুইটা, একটা মুখে হবে দুইটা জিহ্বা আগুনের। দুইটা জিহ্বাতে লোকটা কিভাবে কথা বলবে, কিভাবে বলবে আল্লাহই ভালো জানেন।
আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন, যারা চুগলখড়ি করে বেড়াই বিচারের মাঠে তার মুখে হবে দুইটা জিহ্বা আগুনের। তখন সে কিভাবে বিচারের মাঠে চলবে, মুখামুখি কিভাবে হবে আল্লাহই ভালো জানেন। সে কিভাবে হবে আর কি উত্তর দিবে। সম্মানিত মসজিদের মুসল্লি, বদনাম পরনিন্দা বড় জটিল ও কঠিন কাজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুজুল মুসলিমিনা, তোমরা মুসলমানের বদনাম করে মুসলমানকে কষ্ট দিও না। ওয়ালা তুয়াইরুহুম, তোমরা তাদের নিন্দা করো না, সমাজে তাদের বিরুদ্ধে কথা বলে বেড়ায়ও না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, কখনো কোনো মানুষের পিছনে লাগো না তার ক্ষতি করার জন্য, তার বদনাম করার জন্য, তাকে অপমান করার জন্য কখনো পিছনে লাগবা না। এই কথা বলার পরে আবার বলছেন, মান তাত্তাবা আওরাত আখিহাল মুসলিম, কোন মানুষ যদি তার ভাইয়ের পিছনে লাগে তাকে অপমান করবই, সমাজে তার বদনাম করবই। এইভাবে যদি কেউ মাঠে নেমে যায়, তাত্তাবা আল্লাহু আওরাতাহু, তাহলে আল্লাহ তার পিছনে লেগে যাবেন। এবার আপনি লেগেছেন আমার পিছনে আর আপনার পিছনে লেগেছেন আল্লাহ, দেখা যাবে কে শক্তিশালী। কঠিন বিষয় নয়। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাত্তাবাল্লাহু আওরাতাহু ইয়াফজাহু, যার পিছনে আল্লাহ লাগবেন আল্লাহ তাকে অপমান করেই ছাড়বেন। ওয়ালাউ কানা ফি জাওফির আহলিহি, সে যদি মানুষের বদনাম করার পরে সে তার বাহনের পেটের ভিতরে ঢুকে যায়, উটের পেটের ভিতরে ঢুকে যায়, তো ওর ভিতরে গিয়েও সে অপমান হবে। তার মানে মানুষ কি বাহনের পেটের ভিতরে ঢুকতে পারে? মানুষ যদি মানুষের বদনাম করে অন্য দেশে চলে যায়, লন্ডন আমেরিকায় চলে যায়, আপনার ওই চন্দ্রগ্রহে চলে যায়, সূর্যগ্রহে চলে যায়, কোনো গ্রহে যদি চলে যায়, যদি পাথরের ভিতরে ঢুকে যায়, পৃথিবীর যেখানেই যাক না কেন সে আল্লাহ তাকে অপমান করেই ছাড়বেন। কেননা আল্লাহ সর্বশক্তিমান, যেহেতু আল্লাহ তার পিছনে লেগেছেন, কাজেই তার বাঁচার পথ হবে না। ভুলেও কখনো সামাজিকভাবে চলতে গিয়ে কারো পিছনে লাগবেন না, কারো পিছনে পড়বেন না, কারো বদনাম গীবত পরনিন্দা, কারো বিরুদ্ধে কথা বলার পিছনে লাগবেন না, নইলে এমনিতে সহসায় পরকাল হারিয়ে যাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরজা রব্বি বি, একদা আল্লাহ তাআলা আমাকে উপরে নিয়ে যাচ্ছেন, জিবরাইল আমাকে উপরে নিয়ে যাচ্ছে, আমার প্রতিপালক আমাকে উপরে নিয়ে যাচ্ছেন আল্লাহর সাথে সাক্ষাতের জন্য। ফাইজাহুম, হঠাৎ দেখি অনেক মানুষ, লাহুম আজফর মিন নুহাস, তাদের লম্বা লম্বা তামার নখ। দেখি হঠাৎ অনেক মানুষ, জিবরাইল আমাকে উপরে নিয়ে যাচ্ছে, দেখি হঠাৎ অনেক মানুষ, তাদের লম্বা লম্বা তামার নখ। একমে শোনা ও জুহম ও সদুরাহম, তারা তাদের এই নখ দিয়ে মুখকে খামচাচ্ছে আর বুককে খামচাচ্ছে, খামচিয়ে গোস্ত তুলে ফেলছে। আমি তো দেখে অবাক হয়ে গেলাম। আমি বললাম, জিবরাইল মান হাওলায়ে, জিবরাইল এরা কারা, একই কথা, এরা কেন নিজের নখ দিয়ে নিজের মুখমণ্ডল এবং বুককে ছিঁড়ে ফেলছে, গোস্ত তুলে ফেলছে কেন জিবরাইল, এরা কারা? তখন জিবরাইল বলছেন, হাউলাইল্লাযিনা ইয়াকুলুনা লাহুমান নাস ওয়া ইয়াজাউনা মিআরাজ, এরা হচ্ছে ওরা যারা মানুষের বদনাম করে, এরা হচ্ছে ওরা যারা মানুষের মানকে ক্ষুণ্ণ করার চেষ্টা করে, যারা সম্মানী মানুষকে সমাজে অপমান করার চেষ্টা করে। ফি আরাজিন নাস, যারা মানুষের মান ক্ষুণ্ণ করার চেষ্টা করে, তাদেরই এই অবস্থা। ভুলেও কোনোদিন কারো মান সম্মানের হানি হবে এরকম কাজে নামবেন না। ভুলেও কোনোদিন বদনাম গীবত হচ্ছে এরকম কথা মুখে উচ্চারণ করবেন না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাব ওয়া ফি রিওয়ায়াতিন নাম্মাম, চুগলখড়ি করে যারা, কুটনামি করে যারা, জাহান্নামে যাবে তারা, তারা জান্নাতে যাবে না। বদনাম করে যারা, গীবত করে যারা, কুটনামি করে যারা, চুগলখড়ি করে যারা, জাহান্নামে যাবে তারা। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম।